বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে জানে, হয়তো আমাদের নতুন প্রজন্ম জানে না। একসময় কৃতদাস ক্রয় বিক্রয় হতো। একসময় এই আমাদের বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশটা পর্তুগিজদের অভয়ারণ্য ছিল। এই পর্তুগিজরা এমন কোনো কাজ নেই করতো না। চুরি, ডাকাতি, রাহাজানি, নারী দর্শন, এগুলো সব এরা করতো। মানে নৌপথটা তাদের একসাইটিয়ে দখলে ছিল। এই জলদস্যুদের হাত থেকে বাংলার জনগণ কখনো রেহাই পায়নি। জিজ্ঞেস নোয়াখালী থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত তাদের অত্যাচারের মাপটা, পরিমাপটা, সীমাটা বিস্তৃতি ছিল। বারবার জলদস্যুদের দ্বারা এই দেশের জনগণ আক্রমণ হতো, অর্থাৎ আক্রান্ত হতো। এই পর্তুগিজ জলদস্যুরা হঠাৎ উপকূলীয় অঞ্চলে যারা নাগরিক ছিল তাদেরকে হঠাৎ আক্রমণ করত। আক্রমণ চালিয়ে শিশু, নারী, বৃদ্ধ অর্থাৎ পুরুষদেরকেও বন্দি করে এদিকে তো কৃতদাস রূপে বিভিন্ন দেশে বিক্রি করত। এই জলদস্যুদের কারণে, অর্থাৎ পর্তুগিজ জলদস্যুদের কারণে একসময় দক্ষিণবঙ্গ এলাকাটা, দক্ষিণবঙ্গ জায়গাটা জনশূন্য ছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওইখানে জনগণ দক্ষিণবঙ্গ ছাড়তে সচেষ্ট হন। সেজন্য দক্ষিণবঙ্গে বর্তমানে জনসংখ্যা কম। কারণ হচ্ছে ওইখানে আজ থেকে 200 বছর, 400 বছর আগে পর্তুগিজ জলদস্যুরা আক্রমণ চালিয়ে আমাদের নারী পুরুষদেরকে বন্দি করে বিভিন্ন দেশে বিক্রি করত। যাই হোক, আজ এতটুকু। আগামীতে দেখি একটা ভিডিও নিয়ে আসতে পারি কিনা।